এক গ্রামে বাস করত এক গরিব কিন্তু খুব চালাক কৃষক। তার সামান্য যা জমিজমা ছিল তাতেই সে চাষাবাদ করে সংসার চালাত। কৃষকের বুদ্ধির কথা সারা গ্রামে সবাই জানত। সেই গ্রামেই ছিল এক নামকরা চোর। সে ভাবল, এই কৃষকের নিশ্চয়ই অনেক জমানোর টাকা পয়সা আছে, যা সে বুদ্ধির জোরে লুকিয়ে রেখেছে। আমাকে তা বের করতেই হবে। একদিন রাতে চোর কৃষকের বাড়ির পেছনে এসে ওত পেতে রইল, যদি তাদের কথাবার্তা শুনে কিছু জানতে পারে। কৃষকও বুঝতে পারল যে চোর বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। সে তখন ইচ্ছে করেই তার স্ত্রীকে উঁচু গলায় বলতে লাগল, ওগো, শুনছ, দেশে যা চোরের উপদ্রব বেড়েছে, আমাদের যা কিছু জমানো সোনাদানা টাকা কড়ি আছে তা তো আর ঘরে রাখা নিরাপদ নয়। তার স্ত্রীও স্বামীর মতলব বুঝতে পেরে বলল, তা তো ঠিকই, তাহলে এখন উপায়? কৃষক আরও জোরে বলল, আমি একটা বুদ্ধি বের করেছি। আমাদের আখক্ষেতের মাঝখানে যদি সব টাকা কড়ি একটা সিন্দুকে ভরে পুঁতে রাখি, তাহলে চোর বাপের জন্মেও টের পাবে না। আখক্ষেতের ভেতরে কেই বা খুলিতে যাবে। চোর এতা কথা শুনে তো মহা খুশি। সে ভাবল, আহা, কি সহজ কাজ, আজ রাতেই সব ধনসম্পদ আমার হবে। কৃষক আর তার স্ত্রী মিলে একটা পুরনো ভারী সিন্দুক জোগাড় করল। তার ভেতরে ইট পাথর ভরে তারা দুজনে মিলে গভীর রাতে সেটাকে কাঁধে করে আখক্ষেতে নিয়ে গেল এবং এমন ভাব করল যেন তারা সত্যি সত্যিই মাটির নিচে সিন্দুকটা পুঁতে রাখছে। তারপর তারা বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এদিকে চোর তো আনন্দে আত্মহারা। কৃষক বাড়ি ফেরার পরই সে কোদাল নিয়ে আখক্ষেতে ঢুকল, কিন্তু এত বড় আখক্ষেতের ঠিক কোন জায়গায় সিন্দুকটা পোতা আছে তা তো সে জানে না। তাই সে ঠিক করল পুরো ক্ষেতটাই খুঁড়ে দেখবে। সারা রাত ধরে সে কোদাল দিয়ে পুরো ক্ষেতটা খুঁড়ে একাকার করে ফেলল, কিন্তু সিন্দুকের কোনো চিহ্ন পেল না। ভোরের আলো ফুটতেই সে ক্লান্ত আর হতাশ হয়ে বসে পড়ল। ঠিক সেই সময় কৃষক হাসি মুখে খেতে এসে হাজির। চারিদিকে তাকিয়ে সে দেখল তার পুরো আখক্ষেতটা সুন্দর করে কোবানো হয়ে গেছে। যা করতে তার বেশ কয়েকদিন লাগত, তা এক রাতেই হয়ে গেছে। কৃষক তখন চোরের কাছে গিয়ে বলল, আরে চোর বাবাচি, যে তোমাকে যে কোথায় খুঁজব ভাবছিলাম। আখ চাষের জন্য আমার ক্ষেতটা কোপানোর দরকার ছিল, কিন্তু টাকার অভাবে লোক পাচ্ছিলাম না। তুমি বাবা নিজে থেকেই আমার পুরো কাজটা করে দিয়েছ। তোমাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাই। এই কথা শুনে চোর লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। সে বুঝতে পারল কৃষক তাকে কিরকম বোকা বানিয়েছে। এরপর সে কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে পালালো এবং সেই থেকে ওই গ্রামে আর চুরি করার সাহস পায়নি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।